প্রিয় দর্শক, এখন গরমকাল আর এই গরমে শরীর নানা দিক থেকে ক্লান্ত হয়ে পড়ে। গরমের থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য আমরা নানা রকমের উপায়ও বার করি, যেমন সানক্যাপ পরি বাইরে গেলে বা ছাতা নিই। আবার দেখা যায় যে কখনো গরমে ঘরে ফিরেই আমরা ঠান্ডা জল খেয়ে নিই। এগুলো কিন্তু কোনোটাই করা উচিত না, বা করলে আমরা কি ঠিকঠাকভাবে ভালো থাকি না। কি করলে আমরা ভালো থাকবো? আমরা যদি সিজনাল ফল খেতে পারি প্রতিদিন নিয়ম করে, তাহলে কিন্তু শরীর অনেকটা ফিট থাকবে। তবে একটু অসুবিধে যে এখনকার অনেক ছেলেমেয়েরা ইন্ডিয়ান গ্রীষ্মকালীন ফল চেনেনি না, যে ঠিকঠাক কোনটা এই সময়ের জন্য খাওয়া উচিত। তার একটা প্রধান কারণ অবশ্য যে বাজারে এখন সব সময় সব ফল পাওয়া যায়, তাই ফল চিনতে একটা বিভ্রান্তি সৃষ্টি হতেই পারে। এই জন্য দোষটা কিন্তু তাদেরও নয়, দোষটা আমাদেরকেই তাদেরকে চেনাতে হবে বারবার করে যে কোন ফল গ্রীষ্মের। তাই শারীরিক এবং মানসিকভাবেও যারা ফিট থাকতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো গ্রীষ্মকালীন একেবারে সেরা সেরা ফলগুলোকে, এরকম প্রায় 20 রকমের ফল, যা স্বাদে এবং পুষ্টিগুণে ভরপুর। প্রথমেই রয়েছে জামরুল। জামরুল এখন তো আবার অনেক রকমের হয়, লাল জামরুল, সবুজ জামরুল। আর জামরুলে সুগারের পরিমাণ কম থাকাতে ব্লাড সুগারের রোগীরা কিন্তু এটা খেতে পারেন। এটা একটা গ্রীষ্মকালীন ফল। এর পরে রয়েছে কালো জাম। কালো জাম কিন্তু এখন শহরাঞ্চলে একটু কমই দেখা যায়, যার জন্য দামটাও বেশি থাকে। এই ফলটাও ব্লাড সুগারের রোগীদের জন্য ভীষণ উপকারী, শুধু জাম নয়, এর বীজও। এটাও উন্নত মানের একটি গ্রীষ্মকালীন ফল। এর পরে রয়েছে পেঁপে। যদিও বছরের সব সময়ই পেঁপে পাওয়া যায় এবং পেঁপে খাওয়াও উচিত, তবে পাকা পেঁপে এই গরমকালের জন্য, মানে অত্যাধিক গরমের জন্য আদর্শ একটি ফল। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কারণ পাকা পেঁপে খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। একটু তবে সাবধান হতে হবে, কারণ পেঁপে বেশি খেয়ে ফেললে অনেক সময় পেট ভার করে। এরপরে আসছে লিচু। কাঁচা অবস্থায় সবুজ থাকে এবং পেকে গেলে গোলাপি লাল হয়। ছোট্ট ছোট্ট মিষ্টি দেখতে এই ফলগুলো কার না পছন্দ। গ্রীষ্মকালে এই সুস্বাদু ফলটিকেও আমরা হাতের কাছে পেয়ে যাই। আপনাদের জানা আছে কি না জানি না, লিচু কিন্তু একটা অ্যান্টি ক্যান্সার ফল। শুধু তাই না, লিচু খেলে লিভারও খুব ভালো থাকে, যদি এটা হজম করার শক্তি থাকে অবশ্য। আর বেশি খেয়ে ফেললে কোনো জিনিসই ভালো নয়। এরপরে আসছে আনারস, মানে পাইনঅ্যাপেল। তবে আনারস গ্রীষ্মের থেকেও বর্ষাকালে একটু বেশি পাওয়া যায়। আনারস কাটার একটা কৌশল আছে, সেটা মেনে কাটতে পারলে দারুণ খেতে। রসালো এই ফলটিকেও অ্যান্টি ক্যান্সার হিসেবে ধরে নেওয়া হয়। শোনা যায় যে বড় সার্জারি হওয়ার পরে আনারস খেলে তাড়াতাড়ি রিকভার করা যায়। এরপরে যে ফলটি আসছে তাকে বোধহয় সকলেই চেনেন। এই পেয়ারা ফলটিও পেঁপের মতোই সারা বছর জুড়ে পাওয়া যায়, তবে গ্রীষ্মকালে এর আমদানিটা বেশি, বাজারে দামটা কম থাকে এবং খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ভালো। আর যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে, তারা পেয়ারা খেলেই সেটা পূরণ করতে পারবেন। পেয়ারা আমাদের দাঁত, হাড় এবং চুল ভালো রাখে। এবারে দেখুন কে এসেছে, ফলের রাজা আম। ইনিও কিন্তু গ্রীষ্মকালেই আমাদের কাছে ধরা দেন। খুব যখন গরম পড়ে তখন কাঁচা আমের জল টক খেয়ে নিলে গরমটা কম অনুভূত হয়, আর প্রচুর পরিমাণে পাকা আম খেতে পারলে রাতে ঘুমটা দারুণ হয়। গ্রীষ্মকালীন এই ফলটি একেবারে সর্বকালের সেরা। আর যাদের ব্লাড সুগার রয়েছে তারা কিন্তু একটু সাবধান হবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া বেশি খাবেন না। আর আমের পাশাপাশি হাত ধরে চলে আসে কাঁঠাল। কাঁঠালটা একটু পরে আসে, ধরুন 2-3 সপ্তাহ পরে বেশি পাওয়া যায়। এখন যেমন 12 মাসি কাঁঠালের চাষ খুব বেশি হচ্ছে, তাই কাঁঠাল সারা বছর পাওয়া যায়। তবে কাঁঠালের আসল সময় হচ্ছে এই গ্রীষ্মকাল, মানে গ্রীষ্ম বর্ষা। অনেকে পাকা কাঁঠালের গন্ধ সইতে পারে না, তাদেরকে বলছি কাঁঠাল খাবেন, প্রচুর ফুড ভ্যালু রয়েছে। আর যাদের পেটের গণ্ডগোল তারা কাঁঠাল খেয়ে একটা বীজ খেয়ে নেবেন, কিচ্ছু হবে না। বীজটাও কিন্তু কাঁচা খেতে হবে। এবারের ইনি আবার সর্বঘটেই থাকে, মানে কলা। যদিও কলা সারা বছর পাওয়া যায়, তবে গ্রীষ্মকালে কলাটা খেয়ে আপনি বেশি স্বস্তি বোধ করবেন। আর বর্ষাকালে কাঁচা কলা এবং পাকা কলা দুটোতেই স্বাদ বেড়ে যায়। একটা টিপ, যারা ধরুন প্রচণ্ড ধুলোয় কাজ করেন, তারা যদি সারাদিনে অন্তত একটা করে কলা খান, অনেক ভালো থাকবেন। এবারে যেই ফলটিকে দেখছেন তাকে অনেকে চিকু বলে ডাকে, বা অনেকে সবেদা বলে, বা অন্য কোনো নামও থাকতে পারে। এই ফলটিও গ্রীষ্মকালীন একটি ফল। ভীষণই সুস্বাদু এই ফলকে, এতটাই মিষ্টি যে অনেকে এটাকে মধু ফলও বলে। আকারে খুব ছোট আরেকটি ফল গ্রীষ্মের করম চা। যদিও স্বাদ একটু কষ, তবুও এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম।
আমলকিও কিন্তু গ্রীষ্মেরই ফল, সর্বগুণে গুণান্বিতা এই আমলকি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি সহ অনেক রকমের খাদ্য উপাদান রয়েছে। এবারে যেটা দেখছেন, চিনতে পারছেন, এটা হচ্ছে কচি তাল, মানে তালশাঁস। এটাকে অনেকে পানি তালও বলে। গরম পড়ার শুরুর দিকে অনেক সময় হয় না, বাচ্চারা খাবার খেতে চায় না, গাটা গুলোয় বা অরুচি, সেই সব ক্ষেত্রে এটা খুব উপকারী একটি ফল। তালশাঁস খেলে এই সব সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। গ্রীষ্মের আরেকটি অবহেলিত ফল হচ্ছে ডুমুর। এই ডুমুরকে সবাই অবহেলা করে, খুব বেশি যত্নাত্তি করে যে একটা গাছ রোপণ করা হয় তা নয়। যদিও এখন অনেক উন্নত মানের ডুমুরের জাত বেরিয়েছে, সেইগুলো ছাদ বাগানে অনেকে লাগায়। এটাও কিন্তু একটা গ্রীষ্মের উপকারী ফল। আয়রন সমৃদ্ধ এই ফল খেলে অ্যানিমিয়া দূর হয়। পাকা এবং কাঁচা দুভাবেই এই ডুমুরকে খাওয়া হয়। গ্রীষ্মের এই ফলটিকে কতটাকে চেনেন জানি না, এটা হচ্ছে আশফল, অনেকটা লিচুর মতো। এখন তো রুবি আশফলও বেরিয়ে গেছে, সেগুলোর রং এই লাল হয়। এটাই হচ্ছে রুবি আশফল বা রুবি লঙ্ঘন। দেখুন তো একে চেনেন কি না? কি এটা? তরমুজ। তরমুজ কে না খেতে ভালোবাসে? তরমুজও গরমের একটি খুব বিখ্যাত ফল। তরমুজের পাশাপাশি হাত ধরে চলে আসে আরেকটি ফল, সে হচ্ছে ফুটি। যদিও ফুটি খেতে অতটা মিষ্টি নয়, তবে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে এই হলুদ রঙের ফলে। রয়েছে শশা। শশা যদিও বছরের সবসময়ই খাওয়া হয়, তবে গরমকালে যেন স্বস্তি মেলে শশা খেলে। শশাকে শুধু ফলই বলবো না, এটা একটা সবজিও। এবারে নিন একটু ডাবের জল পান করুন তো, অনেকক্ষণ ধরে ভিডিও দেখে যাচ্ছেন। গরমে এর থেকে আর ভালো কি হতে পারে বলুন? ডাবের জল বা পানি কতটা যে এই সময় স্বস্তিদায়ক তা কে না জানে। তাই প্রিয় দর্শক বন্ধু, গ্রীষ্মকালে সতেজ, সুন্দর আর সবল থাকার জন্য এই কটি ফলকে অবশ্যই মনে রাখতে হবে। আজ তাহলে এই পর্যন্তই, এবারে আসি।